বার বিয়ে করেছেন এই ব্যক্তি। ইনি হলেন ইয়াসিন ব্যাপারী, ৪৫। আপাতত তিনি ২৮টি বিয়ে করেছেন। শুনে খানিকটা অবাক হলেন নাকি? এটাই সত্যি। এতদিন ধরে সবকিছু ঠিকঠাকই চলছিল। কেউই জানতেন না কারো কথা। সকলেই সুখে শান্তিতে সংসার করছিলেন। হঠাৎ বাদ সাধল ২৫ নম্বর স্ত্রী শিউলি আক্তার তানিয়া। পুলিশের কাছে তিনি অভিযোগ করেন, তার স্বামী প্রায় দিনই পণের জন্য তাকে হেনস্থা করতেন। ব্যাস, এরপর কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ে ২৭ নম্বর স্ত্রী রুমানার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ইয়াসিনকে। আপাতত তার শ্রীঘর এটাই হয়েছে। তানিয়া অভিযোগ করেছেন, ২০১১ সালে ইয়াসিনের সঙ্গে তার বিবাহ হয়। এক কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তানিয়া জানতে পারেন যে তিনি একা নন, আরও বেশ কয়েকটি বৈবাহিক সম্পর্ক রয়েছে ইয়াসিন। তিনি জানতে পারেন এটা নাকি তার স্বামীর ২৫ নম্বর বিয়ে। শুনেই তো তার মাথায় হাত। এরপর তিনি বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেন। খুঁজতে গিয়ে বেরিয়ে পড়ে আরও গোপন তথ্য। ইয়াসিনের দ্বিতীয় পক্ষের ২টি কন্যা সন্তান, তৃতীয় পক্ষের একটি পুত্র সন্তান, সপ্তম পক্ষের একটি পুত্র সন্তান এবং ২৪ নম্বর স্ত্রী একটি কন্যা সন্তান রয়েছে। তানিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকেই কাজের অজুহাত দেখিয়ে ইয়াসিন বাড়ির বাইরে থাকত। এরপর তিনি স্বামীকে বাড়িতে থাকার জন্য জোরাজুরি করলে ইয়াসিন তার উপরে শারীরিক অত্যাচার চালাতো। এমনকি পণের জন্যও বিভিন্নভাবে হেনস্থা করত। তিনি পুলিশের কাছে জানিয়েছেন, এই ঘটনার কয়েকদিন পর আমাকে না জানিয়েই মাটিভাঙা এলাকার একটি মেয়েকে ও বিয়ে করে। কিন্তু ইয়াসিনের কীর্তি জানতে পেরে তিনি ইয়াসিনকে ছেড়ে চলে যান। এরপর আবার ২০১৫ সালে চট্টগ্রামের তালতলী এলাকার একটি মেয়েকে বিয়ে করে ইয়াসিন। কিন্তু তাকে কখনো বাড়ি নিয়ে আসেনি। অবশেষে খুলনার এক পোশাক কর্মীকে বিয়ে করে ইয়াসিন। ইয়াসিনের প্রত্যেক স্ত্রীর নাম তানিয়া জানালেও তদন্তের স্বার্থে পুলিশ নামগুলো প্রকাশ্যে নিয়ে আসতে চায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর ২৯ সেপ্টেম্বর পণ নিরোধ আইনে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায় করেন তানিয়া। এরপর ইয়াসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে পুলিশের জেরার মুখে ইয়াসিন মাত্র ২ বার বিয়ে করার কথা স্বীকার করেছেন। ধন্যবাদ সবাইকে। এরকম আরও খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।